नमस्कार, আমি শুভজিৎ সেন, বেতরডি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক। আজকে আমার যে বিষয়টি হচ্ছে থার্ড সেমিস্টারের এসএসসি, যেটি আগে এই মানে এনইপি সিস্টেমে থার্ড সেমিস্টারের এসএসসি রয়েছে মিউজিয়াম বা জাদুঘর এবং পুরাতত্ত্ব বা আর্কিওলজি। এই বিষয়টি আগে এনইপি সিস্টেমের আগেও আমাদের কল্যাণ ইউনিভার্সিটির সিলেবাসে ছিল, সেটা সিবিএসসিএস সিস্টেমে ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের এসএসসি হিসাবে ছিল। আজকে এই নতুন থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের খুবই উপকারে একটি বিষয়বস্তু অন্তর্ভুক্ত হয়েছে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে, যেটা মিউজিয়াম মানে জাদুঘর এবং আর্কিওলজি পড়ানো একে অপরের সম্পর্কযুক্ত। আমরা জানি, আমরা অনেক ছাত্রছাত্রী হয়তো এতদিনে আমরা জাদুঘর দেখে ফেলেছি। আমাদের এই জাদুঘর মানে পুরনো দিনের মানুষের কার্যকলাপের বহু জিনিস যেগুলো সংরক্ষিত করে রাখা হয়। আমরা জানি আমাদের ভারতবর্ষের বুকে এরকম একটা বৃহৎ জাদুঘর হচ্ছে কলকাতা জাদুঘর। এছাড়া লন্ডনে আছে লন্ডন জাদুঘর বা মিউজিয়াম। এই দুটি মিউজিয়াম পৃথিবীর বুকে সেরা মিউজিয়াম। আর এই মিউজিয়াম শব্দটি যেটা এসেছে সেটা হচ্ছে গ্রিক শব্দ মিউজিয়াম থেকে, যার ইংরেজি শব্দ মিউজিয়াম, বাংলায় যাকে বলা হয় জাদুঘর। আমরা জানি যে এই মিউজিয়ামে আমরা আমাদের ইতিহাস পিছনে অর্থাৎ অতীত জীবনের মানুষের ব্যবহার্য বিভিন্ন সামগ্রী সেগুলোকে খুব ভালোভাবে সংরক্ষিত করে রাখার স্থান। এবং এই মিউজিয়ামের ক্ষেত্রে সবথেকে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হচ্ছে প্রত্নতত্ত্ব। মাটির তলা থেকে প্রাপ্ত বিভিন্ন প্রয়োজনীয় ইতিহাস সম্বন্ধীয় বিষয়বস্তু যেগুলি ঐতিহাসিকরা বা প্রত্নতত্ত্ববিদরা খনন করে খুঁজে পেয়েছেন, সেগুলি এই মিউজিয়ামে খুব সুন্দর সন্তর্পণে এবং সুরক্ষিতভাবে রাখা হয়। কেন রাখা হয়? তার কারণ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের অতীত ঐতিহ্যকে জানতে পারি, সেই কারণে আমাদের এই মিউজিয়ামের ব্যবহার রয়েছে। আমরা জানি যে অতীত নথি সংরক্ষণে এই মিউজিয়াম বা জাদুঘরের বিশেষ ভূমিকা রয়েছে, যার জন্য আমরা আজকে দাঁড়িয়েও বিভিন্ন প্রাচীন কালের ইতিহাসগুলো আমরা জানতে পারছি। এই মিউজিয়াম বিভিন্ন ধরনের হতে পারে, যেমন মিউজিয়ামের মধ্যে অনেক রকমের ভাগ রয়েছে। আমরা তার মধ্যে বিশ্বকোষ জাদুঘরের কথা বলতে পারি। বিশ্বকোষ জাদুঘর আমরা যেমন বললাম একটু আগে যে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম আর লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম, এই দুটো হচ্ছে বিশ্বকোষ মিউজিয়াম। মানে এই মিউজিয়ামগুলিতে সুবৃহৎ বহু জিনিস খুব যত্ন করে সংরক্ষিত করা রয়েছে। এছাড়া মিউজিয়ামের অনেক রকম প্রকারভেদ রয়েছে। যেমন আমরা জানি মিউজিয়ামের প্রকারভেদের মধ্যে প্রত্নতাত্ত্বিক জাদুঘর রয়েছে, ঐতিহাসিক জাদুঘর রয়েছে, শিল্প জাদুঘর রয়েছে, বিজ্ঞান জাদুঘর রয়েছে, বস্তু জাদুঘর রয়েছে। এরকম বিভিন্ন যে জাদুঘর, সেই জাদুঘরের অনেক ভাগ আমরা পাই। আমরা মিউজিয়াম হিসাবে স্থায়ী এবং অস্থায়ী দু ধরনের মিউজিয়াম পেয়ে থাকি। স্থায়ী মানে যেটা আগাগোড়া রয়েছে, স্থাপিত রয়েছে, যেগুলোতে আমরা গেলেই বিভিন্ন সংগ্রহগুলো দেখতে পাই। আর অস্থায়ী মানে আমাদের ছাত্রছাত্রীদের জ্ঞান বাড়ানোর জন্য, উৎকর্ষতা বৃদ্ধি করার জন্য আমরা অস্থায়ী বিভিন্ন ধরনের মিউজিয়াম দেখি, যেগুলো মানুষের জ্ঞান বৃদ্ধি করে, মানুষকে সচেতন করে, পুরনো জিনিসগুলো জানার জন্য সাহায্য করে। আজকে আমাদের ইতিহাস থার্ড সেমিস্টার এনইপি সিস্টেমের যে এসএসসি পেপার রয়েছে, তাতে এই জাদুঘর, জাদুঘরের কাজ, জাদুঘরের উপকারিতা এগুলোই আমরা জানবো। আমরা আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলিতে আমরা আরও ডেসক্রিপটিভ আলোচনার মধ্যে যাব।